এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। এবার আমেরিকাকে রুখবে ইরানের পরমাণু বোমা। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকা ও ইসরায়েলকে ঠেকাতে 12টি পরমাণু বোমা প্রকাশ্যে আনল ইরান। ট্রাম্পের খেল খতম, ইরানের তাণ্ডবে তছনছ 30টি মার্কিন ঘাঁটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের ঘণ্টা বাজছে? আমেরিকা ইসরায়েলকে ঠেকাতে কি এবার পরমাণু বোমার পথেই হাঁটবে ইরান? তাহলে কি পৃথিবী নতুন কোনো পরমাণু উত্তেজনা দেখতে যাচ্ছে? আইআরটিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের বিস্ফোরক মন্তব্যে কাঁপছে আন্তর্জাতিক মহল। তাহলে কি আলোচনার টেবিল ছেড়ে এবার পারমাণবিক শক্তিকেই ঢাল বানাতে চাইছে তেহরান? এদিকে ইরানের ভয়াবহ হামলার ভয়ে বৈঠক নিয়ে ট্রাম্পের তোড়জোড়। ভিন্ন সুর ইরানের। বৈঠক নিয়ে ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চলছে শান্তি চুক্তি আলোচনার আয়োজন। ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র আর ইরান। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে। এর বেশি তিনি আর কিছু জানেন না। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করে দিয়েছে মোস্তফা খামেনির ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এমন কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। দোহায় সম্ভাব্য বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে। এ সময় ট্রাম্প আরো বলেন, মঙ্গলবার দোহায় এ বিষয়ে বৈঠক হবে, দেখা যাক কি হয়। এদিকে যুদ্ধের সব ক্ষেত্রেই ইরানের কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। এবার কি আর ইরানে হামলা করার সাহস দেখাবে ইসরায়েল? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল কি এখন আর সহজে ইরানে হামলার সাহস দেখাবে, নাকি বদলে গেছে পুরো যুদ্ধের সমীকরণ? কারণ একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন জল্পনা, অন্যদিকে যুদ্ধ চলাকালেই নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সাইবার সক্ষমতা বাড়ানোর দাবি। সব মিলিয়ে ইরান যেন এক নতুন বার্তা দিচ্ছে। তাহলে তেহরানের আসল নতুন অস্ত্র কি? আরো আধুনিক ক্ষেপণাস্ত্র নাকি পারমাণবিক প্রতিরোধ? এদিকে ঘুরে গেল খেলা। ইরানের পক্ষে সৌদি সহ 7 আরব দেশ, গণহারে মার্কিন সব ঘাঁটি ও সেট ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক দম্ভের ইতিহাসের পাতায় আজ এমন এক চরম, নগ্ন এবং অভাবনীয় অধ্যায় যুক্ত হয়েছে, যা প্রমাণ করে দিল ঠেলার নাম বাবাজি। গত 39 দিনের টানা সংঘাতে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বারবার অত্যন্ত অহংকারের সাথে গলা ফাটিয়ে দাবি করেছিল যে ইরানের হামলায় তাদের কোনো সামরিক সেনা ছাউনিতে বিন্দুমাত্র আছর লাগেনি। কিন্তু দর্শক, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সত্যের আগুনকে বেশি দিন চাপা দেওয়া যায় না। খোদ আমেরিকার মাটি থেকে তাদের নিজেদের বিশ্বখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল আজ সেন্টকমের সে মিথ্যাচারের বেলুনকে আক্ষরিক অর্থে ফুটো করে দিয়েছে। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে তারা যে বোমাটি ফাটিয়েছে, তাতে পুরো হোয়াইট হাউস আজ থর থর করে কাঁপছে। রিপোর্টটি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার নজরদারির হৃৎপিণ্ড, বাহরাইনে অবস্থিত নৌবাহিনীর সদর দফতর 5th ফ্লিট এবং কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প বুহেরিং আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের ফলেই মধ্যপ্রাচ্যের মাটি থেকে চিরতরে বেজে উঠেছে মার্কিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা। এদিকে ইরানের নতুন অস্ত্রের কথা জেনে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশ প্রতিরক্ষায় অপ্রতিরোধ ইরান, নতুন অস্ত্রেই ধরাশায়ী ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে ইরান। তবে কি দেশটি অস্ত্রের দিক থেকে ইসরায়েলকেও ছাড়িয়ে যাচ্ছে? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রাগার ধ্বংস হয়েছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। কিন্তু তাদের এমন দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে চলেছে ইরান। তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হতে চলেছে ইরান? প্রশ্ন হলো, নতুন কোন অস্ত্রের কথা বলছে তেহরান? এদিকে খামেনি শেষ জানাজা ও দাফন 9 জুলাই অংশ নেবে 2 কোটি মানুষ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লেবাননে যে চুক্তি করছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, এবং সেখানে হামলা হবে না এবং ইসরায়েল চলে যাবে, এরকম কোনো চুক্তি করেনি। ফলে ইরান মেসেজ বুঝে গেছে যে ওই ফ্রন্টে ইসরায়েলের দখলদারিত্ব চলবে। দর্শক, যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে এমন একটা কাল্পনিক মিটিং এর গল্প ভাবছেন, যে মিটিং এর কথা শুনে খোদ ইরান বলছে, কই আমরা তো কিছুই জানি না। হ্যাঁ দর্শক, পশ্চিমা মিডিয়ার হেডলাইনের চাকচিক্য দেখে আপনারা হয়তো ভাবছেন আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্যে কোনো দয়া করছে। কিন্তু আমি আজ আপনাদের সামনে এমন একটা জিওপলিটিক্যাল সত্য উন্মোচন করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের এই তথাকথিত সুপার পাওয়ার স্ট্যাটাস আজ আক্ষরিক অর্থেই কফিনে শুয়ে পড়েছে।
আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের ঘন্টা বাজছে? আমেরিকা ইসরায়েলকে ঠেকাতে গিয়ে এবার পরমাণু বোমার পথেই হাঁটবে ইরান। তাহলে কি পৃথিবী নতুন কোনো পরমাণু উত্তেজনা দেখতে যাচ্ছে? আইআরটিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের বিস্ফোরক মন্তব্যে কাঁপছে আন্তর্জাতিক মহল। তাহলে কি আলোচনার টেবিল ছেড়ে এবার পারমাণবিক শক্তিকেই ঢাল বানাতে চাইছে তেহরান, নাকি এটি শুধু প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কৌশল? পরমাণু বোমা তৈরি করা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই, এমনই বিস্ফোরক দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরটিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ। নো চয়েস বাট টু বিল্ড দ্য অ্যাটমিক বম্ব শিরোনামের ওই মন্তব্যে বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের সামরিক চাপ ঠেকাতে ইরানের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করতেই হবে। তাদের যুক্তি, পরমাণু প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ইরান শক্ত অবস্থান থেকে আলোচনায় বসতে পারবে, আর তাতেই যুদ্ধের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফার্স্ট নিউজের ভাষ্য, প্রথমে শক্তি, তারপর কূটনীতি। পারমাণবিক অস্ত্র যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধের পরিসর নিয়ন্ত্রণে রাখার প্রতিরোধমূলক ব্যবস্থা। ফার্স্ট নিউজ আরও দাবি করেছে, একসময় চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার অবস্থানে পৌঁছাতে পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়েছিল। ইরানের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োজন, তবে এই অবস্থান ইরানের সাম্প্রতিক কূটনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতায় তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন পুনরায় চালুর পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, শুধু আশ্বাস যথেষ্ট নয়, নিশ্চিত হতে হলে ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ ও কার্যকর যাচাই প্রয়োজন। তবে এখন পর্যন্ত ফার্স্ট নিউজের এই মন্তব্যকে ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা হিসাবে প্রকাশ করা হয়নি। ফলে এটি আইআরটিসি ঘনিষ্ঠ একটি গণমাধ্যমের অবস্থান নাকি ভবিষ্যৎ নীতির ইঙ্গিত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পরমাণু বোমার পক্ষে জোরালো সওয়াল। মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ঘনিয়ে আসছে পারমাণবিক উত্তেজনার কালো মেঘ, নাকি এটি কেবল কূটনৈতিক দাবার কোর্টের নতুন চাল? উত্তর লুকিয়ে আছে তেহরানের পরবর্তী সিদ্ধান্তে। সবার নজর এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের একটি সিদ্ধান্তই এখন বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ। চলছে শান্তি চুক্তি আলোচনার আয়োজন, ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র আর ইরান। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে, এর বেশি তিনি আর কিছু জানেন না। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করে দিয়েছে মোস্তফা খামেনির ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এমন কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। দোহায় সম্ভাব্য বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে। এ সময় ট্রাম্প আরো বলেন, মঙ্গলবার দোহায় এ বিষয়ে বৈঠক হবে, দেখা যাক কি হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রায় জিতেই গেছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক তা চায় না ওয়াশিংটন, তেহরানও এতে সম্মত হয়েছে। যে দাবি করেছেন ট্রাম্প, ঠিক তার উল্টোটা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দোহায় পূর্ব পরিকল্পিত বৈঠকে অংশ নেয়ার ট্রাম্পের দাবিটি এরই মধ্যে নাকচ করে দিয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, তারা দোহায় একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দল সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেয়া পরিকল্পনাও খারিজ করা হয়েছে। সেই সঙ্গে এখনকার সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে প্যারিসকে যে কোনো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েল কি এখন আর সহজে ইরানে হামলার সাহস দেখাবে, নাকি বদলে গেছে পুরো যুদ্ধের সমীকরণ? কারণ একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন জল্পনা, অন্যদিকে যুদ্ধ চলাকালেই নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সাইবার সক্ষমতা বাড়ানোর দাবি। সব মিলিয়ে ইরান যেন এক নতুন বার্তা দিচ্ছে। তাহলে তেহরানের আসল নতুন অস্ত্র কি? আরো আধুনিক ক্ষেপণাস্ত্র নাকি পারমাণবিক প্রতিরোধ? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স্ট নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা অপরিহার্য। একই সময়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্ত অবস্থান থেকেই ভবিষ্যতে যে কোনো আলোচনা করতে চায় তেহরান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, বরং তেহরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। অন্যদিকে ইসরায়েলও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য, প্রয়োজন হলে আবারও পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সংঘাতের মূল কারণ এখনো দূর হয়নি। তবে শুধু পারমাণবিক ইস্যুই নয়, যুদ্ধের মধ্যেই নতুন সামরিক প্রযুক্তি তৈরির দাবিও সামনে এনেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া জানিয়েছেন, 40 দিনের সংঘাত চলাকালীন নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। শুধু তৈরি নয়, যুদ্ধের শেষ থেকেই সেগুলোর কিছু সরাসরি অপারেশনেও ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের
পর আরেকটি নতুন ফ্রন্টে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান, সেটি হলো সাইবার যুদ্ধ। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরের মহাপরিচালক ইয়োসি কারাদির দাবি, চলতি বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর সাইবার হামলার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। জার্মান সংবাদপত্র ডাই ভেল্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2025 সালের জুন মাসে যেখানে প্রায় 1066টি শত্রু ভাবাপন্ন সাইবার হামলা শনাক্ত করা হয়েছিল, সেখানে 2026 সালের জুন মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4800-তে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এসব হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হয়েছে কিনা সে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে, ইরানের নতুন অস্ত্র তাহলে কোনটি? পারমাণবিক সক্ষমতার সম্ভাবনা, যুদ্ধের মধ্যেই তৈরি হওয়া নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র, নাকি অদৃশ্য সাইবার যুদ্ধ? বিশ্লেষকদের মতে তেহরান হয়তো প্রতিপক্ষকে জানিয়ে দিতে চাইছে ভবিষ্যতের যুদ্ধ শুধু আকাশে বা স্থলেই নয়, প্রযুক্তি, তথ্য এবং প্রতিরোধের প্রতিটি স্তরেই লড়া হবে। আর সে কারণেই নতুন করে হিসেব কষতে বাধ্য হচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা। আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে ইরান। তবে কি দেশটি অস্ত্রের দিক থেকে ইসরায়েলকেও ছাড়িয়ে যাচ্ছে? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রাগার ধ্বংস হয়েছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা, কিন্তু তাদের এমন দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে চলেছে ইরান। তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হতে চলেছে ইরান? প্রশ্ন হলো, নতুন কোন অস্ত্রের কথা বলছে তেহরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে দমাতে সফল হয়নি ইহুদিবাদীরা, অথচ সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে যখন ব্যর্থ হলো ইহুদিবাদীরা, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে সাময়িক শান্তির পথকে বেছে নেয় তারা। কিন্তু পেছন থেকে এখনো ইরান ইস্যুতে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে ভেঙে ফেলতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সম্প্রতি কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনীদের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মাঝেও যে থেমে নেই ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি অর্জনের যাত্রা, সে বার্তাই দিয়েছেন দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল। আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফি বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। জানা গেছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 42টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে, যার কারণে প্রায় 2.6 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল 4টি F-15E স্ট্রাইক ঈগল ও F-35A লাইটনিং মডেলের 2টি যুদ্ধবিমান সহ আরো অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো সম্প্রতি উড়িয়েছে ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক দম্ভের ইতিহাসের পাতায় আজ এমন এক চরম, নগ্ন এবং অভাবনীয় অধ্যায় যুক্ত হয়েছে, যা প্রমাণ করে দিল ঠেলার নাম বাবাজি। গত 39 দিনের টানা সংঘাতে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বারবার অত্যন্ত অহংকারের সাথে গলা ফাটিয়ে দাবি করেছিল যে ইরানের হামলায় তাদের কোনো সামরিক সেনা ছাউনিতে বিন্দুমাত্র আছর লাগেনি। কিন্তু দর্শক, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সত্যের আগুনকে বেশি দিন চাপা দেওয়া যায় না। খোদ আমেরিকার মাটি থেকে তাদের নিজেদের বিশ্বখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল আজ সেন্টকমের সে মিথ্যাচারের বেলুনকে আক্ষরিক অর্থে ফুটো করে দিয়েছে। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে তারা যে বোমাটি ফাটিয়েছে, তাতে পুরো হোয়াইট হাউস আজ থর থর করে কাঁপছে। রিপোর্টটি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার নজরদারির হৃৎপিণ্ড, বাহরাইনে অবস্থিত নৌবাহিনীর সদর দফতর 5th ফ্লিট এবং কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প বুহেরিং আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের ফলেই মধ্যপ্রাচ্যের মাটি থেকে চিরতরে বেজে উঠেছে মার্কিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা। ওয়াল স্ট্রিট জার্নালের এই এক্সক্লুসিভ বোমাবাজির পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 3টি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, পেন্টাগন এতদিন যে জিরো ড্যামেজ বা কোনো ক্ষতি না হওয়ার দাবি করে আসছিল, গুগল আর্থের ছবি ফাঁস হতেই কেন তারা তড়িঘড়ি করে নিজেদের সব ঘাঁটি ক্লোজ করে সোজা ইসরায়েলে পাড়ি জমালো সেন্টকম?
দ্বিতীয় প্রশ্ন, যে আরব রাষ্ট্রগুলো একদিন আমেরিকার কথায় উঠবস করত, যাদের টাকায় আমেরিকা চলত, আজ এমন কি ঘটল যে খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে তারা নতুন ঘাঁটি বানানোর জায়গা দিতে সরাসরি অস্বীকার করল? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, পুরো মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো থেকে আমেরিকাকে বিতাড়িত করতে কিভাবে মুসলিম বিশ্বের ইস্পাত কঠিন ঐক্য সফল করল ইরান? আর এই চরম পরাজয়ের পর কেন আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে চীন ও রাশিয়াকে দোষারোপ করছে? তাহলে এই পুরো গেম প্ল্যানের আসল মাস্টারমাইন্ড কে? এসব কিছুই অত্যন্ত বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন আসল সত্যের গভীরে প্রবেশ করি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকার 7টি অত্যন্ত শক্তিশালী নৌঘাঁটি রয়েছে, যার মাধ্যমে তারা গোটা পৃথিবীর সমুদ্র পথ শাসন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাহরাইনে অবস্থিত এই 5th ফ্লিট। এই একটিমাত্র নৌঘাঁটি দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের উপর সামরিক নজরদারি চালাতো। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের সংগৃহীত গুগল আর্থ ইমেজগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আইআরজিসি ড্রোন এবং মিসাইল হামলায় এই 5th ফ্লিট আক্ষরিক অর্থে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জার্নালের রিপোর্টে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, 5th ফ্লিটের হেডকোয়ার্টার্স, যেখানে নেভি অফিসারদের মূল সদর দপ্তর ছিল, তা আজ মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়েছে তাদের কমিউনিকেশন ফ্যাসিলিটিস, যার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে তথ্য আদান প্রদান করত। সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের অত্যাধুনিক রাডার সিস্টেমের, যা শত্রুর মিসাইল ডিটেক্ট করত। রাডার ছাড়া $1 ট্রিলিয়ন নৌঘাঁটি আজ আক্ষরিক অর্থেই অন্ধ। তাছাড়া সামরিক সরঞ্জাম মজুত রাখার বিশাল ওয়্যারহাউসগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। শুধু বাহরাইন নয়, কুয়েতের ক্যাম্প বুহেরিং সামরিক সেনা ছাউনির অবস্থাও একই রকম। এই ঘাঁটি থেকে ফাইটার জেট উড়িয়ে আমেরিকা গত 39 দিনের যুদ্ধে ইরানের উপর দাদাগিরি করার চেষ্টা করেছিল। আজ সেই ক্যাম্প বুহেরিং সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত। বিনা প্ররোচনায় ইরানের উপর আক্রমণ করার ফলে আমেরিকাকে আজ কত বিশাল মাসুল গুনতে হচ্ছে তা পশ্চিমা মিডিয়াগুলো আর ঢেকে রাখতে পারছে না। সেন্টকমের জিরো ড্যামেজ দাবি আজ বিশ্বমঞ্চে একটি আন্তর্জাতিক কৌতুকে পরিণত হয়েছে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর আমেরিকার সামনে দুটি অপশন খোলা ছিল। 1, ধ্বংসপ্রাপ্ত এই 5th ফ্লিটকে বাহরাইনে বসে পুনরায় নির্মাণ করা। 2, এ সদর দপ্তরকে অন্য কোনো নিরাপদ মুসলিম বা আরব দেশে সরিয়ে নিয়ে যাওয়া। কারণ আমেরিকা খুব ভালো করে জানত, বাহরাইনে বসে নতুন করে পরিকাঠামো বানালে ইরান সেখানে আবারও আঘাত আনবে। তাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত মরিয়া হয়ে জর্ডান, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো তাদের পুরনো তথাকথিত মিত্রদের কাছে নতুন ঘাঁটির জন্য জায়গা চাইতে শুরু করে। কিন্তু এখানে ঘটে যায় এক অভাবনীয় ঐতিহাসিক ভূরাজনৈতিক ভূমিকম্প। আরব রাষ্ট্রগুলো অত্যন্ত শীতল এবং কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কোনো মুসলিম দেশ আমেরিকাকে নতুন ঘাঁটির জন্য 1 ইঞ্চিও জায়গা দিতে রাজি হয়নি। ইরানের সফল ডিপ্লোম্যাটিক মুভমেন্ট এবং মুসলিম দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের নীতি আজ আক্ষরিক অর্থেই একটি ইস্পাত কঠিন মুসলিম ঐক্য তৈরি করেছে। ইরান প্রমাণ করেছে যে মুসলিম বিশ্ব যদি একতাবদ্ধ থাকে, তবে আমেরিকার মতো পরাশক্তিকেও এক ঘরে করে দেওয়া সম্ভব। কোনো মুসলিম দেশে জায়গা না পেয়ে চরম অপমান এবং অস্তিত্বের সংকটে পড়ে আমেরিকা শেষমেশ সিদ্ধান্ত নেয় তারা তাদের 5th ফ্লিটের সদর দপ্তর সোজা ইসরায়েলে সরিয়ে নিয়ে যাবে। এদিকে খামেনির শেষ জানাজা ও দাফন 9 জুলাই অংশ নেবে 2 কোটি মানুষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত অনুষ্ঠান ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। এছাড়া ইরাকেও একটি শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে রোববার 88 জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তথ্য অনুযায়ী আগামী 4 জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় শহর কমে শোকানুষ্ঠান শুরু হবে। এরপর 9 জুলাই খামেনির জন্মশহর উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে। লেবাননে যে চুক্তি করছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, এবং সেখানে হামলা হবে না এবং ইসরায়েল চলে যাবে, এরকম কোনো চুক্তি করেনি। ফলে ইরান মেসেজ বুঝে গেছে যে ওই ফ্রন্টে ইসরায়েলের দখলদারিত্ব চলবে। ট্রাম্প একটা মহা বিপদে পড়ছে। সে মনে করছে যে ইরানের উপর হামলা চালালে ইরান সুসুর করে বলবে যে ভাই আর ক্ষেপণাস্ত্র মাইরো না, আসো আলোচনায় বসি। তাওয়াটা এখন ট্রাম্পের, কারণ নভেম্বরে তাকে মধ্যবর্তী নির্বাচন ফেস করতে হবে। তখন যদি এই ইরান যুদ্ধের বিষয়টা অমীমাংসিত থাকে, তাহলে সে জোর গলায় বলতে পারবে না যে আমরা বিজয়ী হয়েছি। ইরান বাধ্য হয়েছে তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে। তো ইরান এখন মানে সুতায় নাতায় দেরি করতেছে। ইরানের আর ক্ষতি, ইরানের আর কি ক্ষতি হবে, যাওয়া তো হয়েই গেছে। ইরান জানে ছলে বলে কলে কৌশলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের স্বার্থ পূরণ হতে দেবে না। দেখাবে এই যে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, এই যে সম্পদ ফেরত দিচ্ছি, এই যে এটা করতেছি, ওইটা করতেছি, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেছি, অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু তারা করবে না। ইরান সেটা বুঝে নিয়েই ইরান তার মতন করে চলছে। এখন মাঝখানে হরমুজ প্রণালীতে একটা ঘটনা ঘটছে, একটা জাহাজের উপরে ইরান হামলা চালাইছে বলে পশ্চিমারা দাবি করছে। আমেরিকা তার সাথে সাথেই পাল্টা হামলা চালাইছে ইরানের বিভিন্ন স্থাপনা। ইরানও বাহরাইন এবং কুয়েতে
আমেরিকার সামরিক স্থাপনায় আঘাত করছে। এই পাল্টাপাল্টি চলার পরপর আবার মানে সেই হামলা বন্ধ হলো। তখন আমেরিকার পক্ষ থেকে বলা হলো যে আজকে থেকে যে দোহায়, কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের যেই আলোচনা চলছিল জেনেভায়, সেই জেনেভার আলোচনাটা শুরু হবে এবং সেখানে নাকি বিশেষজ্ঞ দল চলছে। এটা সবই আমেরিকা বলতেছে তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে, এর বেশি কিছুই জানেন না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করছে ইরান বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এমন পরিকল্পনা আপাতত তাদের নেই। দোহায় সম্ভাব্য বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এই সময় তিনি বলেন যে ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দোহায় এই বিষয়ে বৈঠক হবে। তারা অর্থাৎ ইরানিরা কাতারে যাচ্ছে, আমার মনে হয় তারা এর মধ্যে রওনা দিয়েছে অথবা রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক কি হয়। তারপরে বলতেছে আবার দোহার বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে পারে আবার নাও হতে পারে। তিনি বলছেন যে আমরা সামরিকভাবে জিতেছি, আমি বলবো আমরা প্রায় জিতেই গেছি। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না, তারা এতে সম্মত হয়েছে। তো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে দোহার এই যে কথা বলছে ট্রাম্প, সেটার ব্যাপারে বলছে তারা দোহায় একটা বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দল সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। অর্থাৎ এখন একটা বিশেষজ্ঞ দল যেটা যাবে সেখানে তহবিল ছাড়ের যে প্রসঙ্গ, সেটা হয়তো জানি না এটা কাতারে কি আটকে আছে এরকম, নাকি আমেরিকা যেই কমিটমেন্ট করছে যে তারা জব্দ সম্পদ ফেরত দেবে সেই বিষয়ে কথা বলবে। তার মানে যেই আলোচনাটার কথা বলতেছে যে 60 দিনের মধ্যে আলোচনা করে পারমাণবিক মানে কর্মসূচি সেটা স্থগিত করবে, এরকম একটা যে 14 দফা বৈঠক, সেই বৈঠকের কথা কিন্তু ইরান বলছে না। ইরান বলছে তাদের এই টিমটা যাচ্ছে যে আগে যেই সমঝোতা হয়েছে যেই জব্দ সম্পদ ছাড়ের বিষয়, সেই বিষয়ে তারা কথা বলতে যাচ্ছে। বিষয়টা বেশ পরস্পর বিরোধী, কনফিউজিং বলা যায়। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেওয়া পরিকল্পনাও খারিজ করা হয়েছে। সেই সঙ্গে এখানকার সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে প্যারিসকে যে কোনো উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে বলছে ইরান। ওই ফ্রান্স এখানে যুক্ত হবে এই পরিকল্পনাটা বাতিল করে দিছে ইরান। তো তার মানে দেখেন ইরান কিন্তু খুব ধীর স্থির ভাবে করছে, তার কোনো তাড়া নেই। কিন্তু তাড়া আছে হচ্ছে ট্রাম্পের, কারণ ট্রাম্পের সামনে পরীক্ষা নভেম্বরে। সেই পরীক্ষায় পাশ করার জন্য সে এমন একটা জিনিস আমেরিকার জনগণকে দেখাতে চায়, তার দলের লোকদেরকে দেখাতে চায় যে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ফলে আমরা জিতেছি এইভাবে যে ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার হলো কমিটমেন্ট করছে এবং চুক্তি করছে, সেইটা সে দেখাতে চাচ্ছে। কিন্তু সেটা সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই, কারণ ইরান জানে আমেরিকা উপরে যা করতেছে সবকিছু অভিনয়। সে ইসরায়েলকে নিবৃত্ত করবে না, বরং ইসরায়েলের সঙ্গে মিলে লেবাননে যে চুক্তি করছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, এবং সেখানে হামলা হবে না এবং ইসরায়েল চলে যাবে, এরকম কোনো চুক্তি করেনি। ফলে ইরান মেসেজ বুঝে গেছে যে ওই ফ্রন্টে ওই দখলদারিত্ব, ইসরায়েলের দখলদারিত্ব চলবে। তো সেটা চুক্তির সাথে লঙ্ঘন, যেখানে বলা হচ্ছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। শুধু যুদ্ধ বন্ধ কেন, যুদ্ধ বন্ধ যদি লেবাননের সীমান্ত ছেড়ে না দেয় তাহলে এটা যুদ্ধ বন্ধ হলো কি করে, এটা তো যুদ্ধ অব্যাহত থাকলো। তো সুতরাং আসলে ওই যেহেতু প্রথম চুক্তিটাই লঙ্ঘন করছে, এখন ইরান বসে আছেন, তাহলে ঠিক আছে হরমুজ প্রণালী আমি আটকে দেবো, এই কারণেই হামলা, তুমি ওইটা বন্ধ করে চলে যাও, আমিও হরমুজ খুলে দেবো। এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা চলছে। এটার শেষ কিভাবে হবে এটা আসলে কেউ জানে না, একটা অনিশ্চয়তার মানে বেড়াজালে আটকে আছে সবকিছু। দর্শক, যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে এমন একটা কাল্পনিক মিটিং এর গল্প ভাবছেন, যে মিটিং এর কথা শুনে খোদ ইরান বলছে কই আমরা তো কিছুই জানি না। হ্যাঁ দর্শক, পশ্চিমা মিডিয়ার হেডলাইনের চাকচিক্য দেখে আপনারা হয়তো ভাবছেন আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্যে কোনো দয়া করছে, কিন্তু আমি আজ আপনাদের সামনে এমন একটা জিওপলিটিক্যাল সত্য উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের এই তথাকথিত সুপার পাওয়ার স্ট্যাটাস আজ আক্ষরিক অর্থেই কফিনে শুয়ে পড়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো সেই গোপন চুক্তির কথা, যার কারণে আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র সৌদি আরব আজ ওয়াশিংটনকে পাশ কাটিয়ে বেইজিং এর দিকে পা বাড়িয়েছে। এই প্রত্যেকটা খবর সম্পূর্ণ জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু দর্শক দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। আমেরিকা এতদিন ধরে ইরানকে ভাতে মারার জন্য সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছে, কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমেরিকা নিজেই এখন পালানোর পথ খুঁজছে। গতকাল অর্থাৎ 29শে জুন 2026 তারিখে ইরানের মিডিয়াতে এমন একটা খবর প্রকাশিত হয়েছে যা পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করা দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান নিজে ঘোষণা দিয়েছেন যে কাতারে ফ্রিজ হয়ে থাকা ইরানের নিজস্ব $1 বিলিয়ন প্রথম অংশ খুব শীঘ্রই তেহরানের হাতে আসতে যাচ্ছে, এবং এই টাকা কোনো খয়রাত নয় দর্শক, এটা ইরানের নিজস্ব সম্পদ যা আমেরিকা স্যাংশনের নামে এতদিন আটকে রেখেছিল।
প্রেসিডেন্ট পেজিশিয়ান পরিষ্কার জানিয়েছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে তার ফলেই ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল খাতের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, হবে না, হয়েছে। দর্শক, এটা হচ্ছে একটা নন ওয়েস্টার্ন দেশের কাছে পশ্চিমা সাম্রাজ্যের চূড়ান্ত আত্মসমর্পণ। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। গতকাল 29 জুন 2026-এর রিপোর্ট অনুযায়ী আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট বা অর্থ মন্ত্রণালয় ইরানের তেলের রপ্তানির উপর একটা সাময়িক ছাড়পত্র জারি করেছে। তারা বলছে আগামী 21 অগস্ট 2026 পর্যন্ত ইরান অবলীলায় তাদের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন এবং বিক্রি করতে পারবে। এর পাশাপাশি ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং ট্রান্সপোর্টের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পশ্চিমা মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করছে যেন আমেরিকা খুব দয়া করে ইরানকে ছাড় দিয়েছে, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা হলো আমেরিকা বাধ্য হয়েছে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করছেন যে ইরান নাকি হরমুজ প্রণালীতে অবাধ যাতায়াতের নিশ্চয়তা দিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের ঢোকার অনুমতি দিয়েছে, আর সেই শর্তেই নাকি এই ছাড় আমেরিকা দিয়েছে। কিন্তু দর্শক, এখানেই হচ্ছে পশ্চিমাদের সবচেয়ে বড় ভণ্ডামি এবং মুখ বাঁচানোর খেলা। ইরানের কোনো মিডিয়া, কোনো অফিসিয়াল আজ পর্যন্ত স্বীকার করেনি যে তারা IAEA কে ঢোকার অনুমতি দিয়েছে বা হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো শর্ত মেনে নিয়েছে। স্কট বেসেন্ট আসলে আমেরিকার ডোমেস্টিক অডিয়েন্সকে বোকা বানানোর জন্য এই মিথ্যে বয়ান দিচ্ছেন। লজিক্যালি চিন্তা করুন, যদি ইরান সত্যি আমেরিকার শর্ত মেনে নিত তাহলে ইরানের মিডিয়া সেটা ফলাও করে প্রচার করত, কিন্তু তারা চুপ আছে। এর মানে হলো পর্দার আড়ালে এমন একটা জিওপলিটিক্যাল ব্ল্যাকমেল হয়েছে যেখানে ইরান আমেরিকাকে বুঝিয়েছে, যদি তোমরা আমাদের তেল বিক্রি করতে না দাও তাহলে আমরা হরমুজ প্রণালী দিয়ে গ্লোবাল অয়েল সাপ্লাই এমনভাবে বন্ধ করব যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 চলে যাবে। আর তোমাদের মানে আমেরিকার অর্থনীতিতে এমন মুদ্রাস্ফীতি হবে এর ফলে যে আগামী নির্বাচনে তোমাদের মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টির পতন নিশ্চিত। অর্থাৎ এই ওয়েভার আমেরিকার কোনো দয়া নয়, এটা হলো আমেরিকার নিজেদের অর্থনীতি বাঁচানোর জন্য ইরানের কাছে একটা মরিয়া আত্মসমর্পণ। এবার আসুন দেখি ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই পরাজয়ের গ্লানি ঢাকার জন্য ডেসপারেট হয়ে উঠেছেন। গতকালকের খবর, 29 জুন 2026-এর দুপুরের পর গ্লোবাল মিডিয়াতে একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দম্ভ করে লেখেন যে ইরান নাকি আমেরিকার কাছে আলোচনার জন্য ভিক্ষে চেয়েছে। ট্রাম্প কি দাবি করেছেন জানেন? ট্রাম্প দাবি করেন যে মঙ্গলবার মানে অর্থাৎ আজ 30 জুন 2026 তারিখে কাতারের রাজধানী দোহাতে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা হাই প্রোফাইল মিটিং হতে যাচ্ছে। ট্রাম্প হয়তো ভেবেছিলেন এই কথা বলে তিনি দুনিয়াকে বোঝাবেন যে তিনি এখনো বিশ্ব নেতা এবং সবাই তার পায়ের কাছে এসে বসে, কিন্তু ট্রাম্পের এই বেলুনটা ফুটো করে দিতে ইরানের কয়েক ঘন্টাও সময় লাগেনি। ট্রাম্পের এই পোস্ট আসার পরপরই ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার বা উপ পররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিয়াবাবাদি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে দোহাতে আমেরিকার সাথে কোনো টেকনিক্যাল মিটিংয়ের প্ল্যান এই সপ্তাহে তাদের নেই। দর্শক, ট্রাম্পের মুখের উপর এমন সপাটে চড় এর আগে কোনো দেশ মারতে পেরেছে? ট্রাম্প বলছেন মিটিং হবে আর ইরান বলছে আমরা তো জানিই না। এটা শুধু একটা কূটনৈতিক ধাক্কা নয় দর্শক, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়। ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে ওয়াশিংটন এখন আর গ্লোবাল ডিপ্লোম্যাসির কেন্দ্রবিন্দু নয়। আমেরিকা যদি ইরানের সাথে কথা বলতে চায় তবে তাদের ইরানের শর্তেই কথা বলতে হবে। ট্রাম্পের এই মিথ্যাচারের কারণ হলো তিনি তার আমেরিকান ভোটারদের দেখাতে চাইছেন যে তিনি একজন মাস্টার নেগোসিয়েটর, কিন্তু মাল্টিপোলার বিশ্বে তার এই ফাঁকা বুলি এখন আর কেউ বিশ্বাস করছে না। কিন্তু দর্শক, এই পুরো গেমের সবচেয়ে বড় এবং সবচেয়ে নীরব মাস্টার স্ট্রোকটা খেলেছে অন্য একটা দেশ, এবং সেই দেশটা হলো আমেরিকার এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্র সৌদি আরব। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা আর ইরানের এই দড়ি টানাটানির মধ্যে ভাই সৌদি আরব কেন হঠাৎ করে লাইমলাইটে আসছে? সৌদি আরবের খবর কি? আসুন, গতকাল 29 জুন 2026-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ 30 জুন থেকে দুদিনের একটা অফিসিয়াল সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে গেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই হাই প্রোফাইল ভিজিট হতে যাচ্ছে। লজিক্যালি ব্যাপারটার গভীরতা মাপার চেষ্টা করুন দর্শক। গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সৌদি আরব। সৌদি আরবের